বাঁশবোঝাই ভুটভুটি ভ্যানের সঙ্গে বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো একজনের, গুরুতর আহত হলেন 6 জন। সোমবার রাত 9টা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর ব্লকের হবিবপুর থানা মোড় এলাকায়। জানা গেছে বাঁশবোঝাই ভুটভুটি ভ্যানটি হবিবপুর থেকে বাঁশবোঝাই করে কালিয়াচকের উদ্দেশ্যে যাচ্ছিল এবং বোলেরো গাড়িটি মালদা থেকে পাকুয়া অভিমুখী ছিল। কিন্তু হবিবপুর থানা মোড় এলাকায় বোলেরো গাড়িটি অপর একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনা ঘটে। বাঁশবোঝাই ভুটভুটি ভ্যানের সঙ্গে বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়, ফলে বোলেরো গাড়িটি পুরোপুরি দুমড়ে মুচড়ে যায়। গাড়ির কেবিনেই আটকা পড়ে গাড়ি চালকের মর্মান্তিক মৃত্যু হয়। এছাড়াও ভুটভুটি ভ্যানের 5 যাত্রী সহ মোট 6 জন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে তড়িঘড়ি বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে পাঠান। এই ঘটনাকে কেন্দ্র করে মালদা নালাগোলা রাজ্য সড়কে প্রায় 1 ঘন্টার মতো যান চলাচল বন্ধ থাকে। পরে হবিবপুর থানার পুলিশ গিয়ে জেসিবি মেশিন দিয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে বলে জানা গেছে। আমরা ক্যানপুকুর থেকে বাঁশ নিয়ে আসছি। কিসে? ভুটভুটিতে। আমাদের আজকে গাড়িটা ফেসে গেছিলো, তার জন্য একটু রাত হয়ে গেছে। আর আমরা দিনে দিনে যাওয়া আসা করি, তার মধ্যে একটা বোলেরো ওভারটেক করতে যেয়ে আমাদের গাড়িকে মেরে দিয়ে, না আমাদের না অন্য গাড়িকে একটা ওভারটেক করছিল। তখন আমাদের সাইডে তো আমরা আসছিলাম, তখন আমাদের গাড়িকে মেরে দিয়েছে। তারপর আমাদের 5 জনের খাম হয়েছে। বোলেরো গাড়ি শুনলাম যে ড্রাইভার নাকি ডেথ হয়েছে, একজনের মাথা ফেটেছে। বর্তমানে দেশ জুড়ে ভোটের আবহ বিরাজমান, তাই দেশ জুড়ে কার্যকর রয়েছে নির্বাচন আদর্শ আচরণবিধি। এই বিধি অনুযায়ী নির্বাচন প্রক্রিয়া চলাকালীন ভোটারদের প্রভাবিত করতে পারিতোষিক প্রদান করা বা কারো কাছ থেকে পারিতোষিক গ্রহণ করা দুটোই শাস্তিযোগ্য অপরাধ। তাই অপরাধ থেকে সাধারণ ভোটারদের বিরত থাকতে মালদা জেলা নির্বাচন আধিকারিকের নির্দেশে নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াডের আধিকারিকরা এদিন হবিবপুর ব্লক এলাকায় সচেতনতামূলক প্রচার অভিযান চালান। বিভিন্ন জনবহুল এলাকায় সাধারণ মানুষকে নির্বাচনী আদর্শ আচরণবিধি সম্পর্কে সতর্ক ও সচেতন করেন। কোন রকম ক্ষতি বা ভয় দেখানোর চেষ্টা করেন, সেই ক্ষেত্রে ওই ব্যক্তিকে 1 বছর পর্যন্ত শাস্তি অথবা জরিমানা অথবা উভয়ের সম্মুখীন হতে পারে। এমন সকল ব্যক্তিদের উদ্দেশ্যে ফ্লাইং স্কোয়াড গঠন করা হয়েছে, যার মাধ্যমে এই সকল অপরাধের বিরুদ্ধে মামলা রুজু করা হবে। সকল নাগরিকের প্রতি আবেদন, আপনারা কোনো প্রকার উৎকোচ গ্রহণ করা থেকে নিজেদের বিরত রাখুন। উৎকোচ দেওয়া অথবা ভীতি প্রদর্শনের ঘটনা যদি আপনাদের নজরে আসে, তবে তৎক্ষণাৎ জেলার অভিযোগ কেন্দ্রে যোগাযোগ করতে পারেন।